কলিকাল, কালটা তো বেশ ভালো নয়। তবু এই যুগে মানুষের মুখে শোনা যাচ্ছে রাধারমন শ্রীকৃষ্ণের বাঁকা হাসে, কিন্তু আমি হাসতে পারছি না। কেন কেন আমার পিপাসিত মন বারবার চাইছে একটা বোতল আর এক প্লেট কচি পাঁঠার মাংস আর এই 19-20 বছরের একটা। আপনি সবই পাবেন না। কালটা যেমন হোক, আমার আত্মার চাহিদাটা আজ রাতেই মেটাতেই হবে। আপনি সবই পাবেন বস। এদিকে আছে বেশ কেসটা কিচাইন হয়ে গেছে। পুলিশ জানতে পেরেছে যে ওই মেয়েটাকে আমিই তুলে নিয়ে গেছি। বেশ 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 বেশ, তাই নাকি রে? তাহলে এত উত্তল্লা হওয়ার কি আছে বলি? উত্তল্লা হওয়ার কি আছে তো বলি, এদেশের পুলিশরা কি ধর্ষণ করে না? কি বলছেন বস? বলছি সেই নদর হরিণীটি কোথায়? বাগান বাড়িতে। আর বিশান এতক্ষণ হয়তো ওই রূপসী রূপ যৌবনে সাঁতার কাটছে। ইস, ছি 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 ছি, এ কি করেছিস তোরা? এ কলিকাল, কালটা তো বেশ ভালো নয়। তবু আমি থাকতে ওই বিশানের মধ্যে একটা বাজে ছেলের কাছে কচি মেয়েটাকে রেখে এলি। আমার কতদিনের স্বাদ রে। বড় পূরণ করে নস। এখন এখন আমার কি হবে সেটা বলো। পুলিশ যে আমাকে একসঙ্গে কোটা চিন্তা মাথায় রাখি বলতো? একে ওই অবলা নারীর চিন্তা, আর তার উপর তুই। ঠিক আছে ঠিক আছে, কটা দিন তুই আমার পাতাল ঘরে লুকিয়ে থাক, এদিকের ব্যবস্থা আমি করছি। যা করবার আমি করছি। আসুন আসুন স্যার, কি সৌভাগ্য আমার, আপনার মতো মহান মানুষের পদধূলি আমার এই গরিবের পর্ণ কুটিরে। ভূমিকা বাদ দিয়ে বলুন, ইনি কে? আমার পাতানো শালির ছেলে, নাম হচ্ছে রবিন। এই কিছুক্ষণ আগে এসেছে আর কি। পাতানো শালিপো? যাক বলুন, রকি কে? রকি? কে রকি? কেমন রকি? কোথাকার রকি? আমার যতদূর মনে পড়েছে স্যার, ওই রকি টকি নামে আমি কাউকে চিনি না। রবিন, যাও এই মাননীয় অতিথি স্যারের জন্য একটু। ঠিক আছে মশাই, আমি এখনই ওই স্যারের জন্য ঠান্ডা গরম সবকিছু পাঠিয়ে দিচ্ছি। চলি স্যার। আয় আয় আয়, দেখিস বাবা, দেরি করিস না। আরে আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন স্যার, বসুন। আমার বসা বাঁধানো নিয়ে উতলা হবার আগে বলুন তো মিস্টার সেন শর্মা, আপনার বড় ছেলে বিশান বাবু কোথায়? বিশান আপনার জেল পড়ানো কয়েদি নয়, আর ওয়ারেন্টের আসামি নয়। তার গতিবিধির উপর জবাবদিহি করতে আমি বাধ্য নই অফিসার। কিন্তু সেদিন আপনাকে বাধ্য হয়ে জবাবদিহি করতে হবে মিস্টার সেন শর্মা। সেদিন আপনার বড় ছেলের কোমরে হাতে পায়ে শিকল বাঁধা থাকবে। সেই সৌভাগ্য কোনোদিনই হবে না অফিসার। ভাবলেন কেন? বলুন কারণ। না মানে কলিকা, এই কালের কুপাপ পড়ে আপনার বাংলার কোনো দুর্গম অঞ্চলে বদলি করে দেওয়া হলো। সেখানে বাস করে হিংস্র জানোয়ার আর বিষধর কালকেউটে। এখানকার কালকেউটের ওখানে মুছতে ধরার আগেই এখানকার এই হিংস্র প্রাণীদের দাঁত আর নখ ভেঙে আমিও বুঝে দেবো যে আমিও ইন্সপেক্টর স্বাধীন। আমার এলাকায় বাস করবে সৎ আদর্শবাদী শান্তিপ্রিয় মানুষের দল, কোনো বিপদধারী হিংস্র জানোয়ার না। কথাটা মাথায় রাখবেন মিস্টার রুদ্রপ্রতাপ সেন শর্মা। কথাটা মাথায় রাখবেন। মাননীয় ওসি সাহেবের লেকচার শুনে খুব বড় ভালো লাগলো। তুমি জানো না অফিসার, এই রুদ্রপ্রতাপ সেন শর্মার কালো হাতের বিস্তার কত দূর? মন্ত্রী, আমলা, ডিএসপি, এসপি সব আমার টাকায় কিনা গোলা। তাই তোমার মতো দুটো অফিসারের শাস্তা করার গুপ্ত তালার চাবি আমার জানা আছে।
তোর কাছে 70টা মন্ত্রী, 75টা ডিএসপি, 100 আমলা থাকতে পারে, তাই তোর একটা ছেলেকে মারবো এই রাস্তায় লেডি কুকুরের মতো। তাই গুপ্ত তালার চাবি খোলার আগে নিজের সংসার তালার চাবিটা ঠিক করে রুদ্রপ্রতাপ পাবো। একে কে তুমি ভাই, আর কি চাই তোমার? আমি শ্রমিক নেতা প্রভাত রায়ের ভাই পঙ্কজ রায়। আর কি চাই? চাই আপনার বড় ছেলে বিশান সেন শর্মা। বলুন বলুন সে কোথায়? বলছি আদা ব্যাপারী হয়ে জাহাজের খোঁজে তোমার কি লাভ? আপনার ওই সাগরের জাহাজটি আজকের কোন শয়তানের সাগরে ভাসছে তার খোঁজ খবর কি আপনি রাখেন? হ্যাঁ, মাঝে কথা রাখো। আমি জানি ভীষণ কোনো কাঁচা রাস্তায় পা রাখে না। আপনার ছেলে বিশান আপনারই পোষা গুন্ডা রকিকে দিয়ে আমার বোনকে কিডন্যাপ করেছে। বলি কালি ছিটনার জায়গা খুঁজে পেলে না ভাই, শেষে আমার মতো একটা দেবতুল্য মানুষের গায়ে কলিকাল। এই কালটা দেখছি সত্যি খারাপ। তাহলে আপনি আমার বোনকে ফিরে দেবেন না, তাই তো? দেখো, এটা তোমার বোন তৈরির কারখানা নয় যে একটা তৈরি করে তোমার হাতে ধরিয়ে দেবো। যাও, বেশি বিরক্ত করো না, অন্যথায় আমি দারোয়ান রাখতে বাধ্য হবো। বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি ঋতুপর্ণা বাবু। কি কথা? 24 ঘন্টার মধ্যে যদি আমার বোনকে খুঁজে পাই তো ভালো, নইলে 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 আপনার ছেলের জন্য যদি আমার বোনের একটা চুল মাখা হয় তাহলে 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 আপনার এই লোভের সংসার আমি চালিয়ে পুরো ছাই করবো। তখন আপনার কোটি কোটি টাকার বিনিময়ে আপনার সর্বনাশ আপনি রোধ করতে পারবেন না। ব্যাস, কথাটা মনে রাখবেন, নইলে সালা মায়ের ভোগে পাঠিয়ে দেবো। যাকে হরি মারে কোন শালা? আরে আমাকে রক্ষা করবে আমার কোটি কোটি টাকার আমার ভগবান। আর এই পাগলা কুত্তা সর্ব জনগণ, পুলিশ প্রশাসন, আমি কাউকে ডরাই না। টাকার জোরে ছিনিয়ে নেবো এই সমাজের সুখ শান্তি আর ভালোবাসা, আর ওই যৌবনবতী নারীর উষ্ণ পরশ। সে উষ্ণ পরশ আপনি নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন না। আপনার পথের বিষাক্ত কাঁটাটা আমি দাঁত দিয়ে উড়ে ফেলে দিয়েছি। তার মানে ওই অফিসার যখন আপনার সঙ্গে কথা বলছিল, আমি তখন ওর গাড়ির ব্রেকটা আমি ছুটে দিয়েছি। তার মানে তো সালা কিছুক্ষণের মধ্যে কাল ভুজঙ্গ মানে মায়ের ভোগে চলে যাবে। রকি, হ্যাঁ স্যার। তুই আমার আগের জন্মে কে ছিলি রে বাবা? তোকে না আমি একটা এই কচি মুরগি আর 10,000 টাকা তোকে দিব। তুই ওগুলোকে নিয়ে না সারা রাত ফুর্তি করবি, সারা রাত ফুর্তি করবি। আপনার দয়া, আপনার দয়া। না রে রকি না, তুই যা করেছিস না আমার পরম আত্মীয় করতে পারবে না। ভাই, আজকে আমার বড় আনন্দের দিন রে রকি, বড় আনন্দের দিন। তাই আজকের দিনে বিশাল ওই বাগান বাড়ি থেকে ওই কচি মুরগিটা একা ভোগ করছে, আমিও যাব। এখানে গিয়ে ওর সঙ্গে ভাগ বসাবো, চেকে দেখবো মালটা কেমন। আমি শুধু চোখে দেখা একবার দেখবো, তাতেও আমার পারমিশন নেই। না, তাছাড়া এখন গিয়ে কি দেখবেন? রোগীকে যে রক্ত দেওয়া চলছে মা। রক্ত? হ্যাঁ, রক্তক্ষরণ প্রচন্ড হয়েছে। রক্ত না দিলে হয়তো বাঁচানো যেত না। আমার মনে হয় ওই প্রতীকবাবু আগের জন্মে ওই মাস্টার মশাইয়ের কেউ ছিল, তাই তো ওর রক্তের গ্রুপও মিলে গেল আর সেও হাসতে হাসতে রক্ত দিল। না না, দয়া করে একটিবার তার সঙ্গে আমাকে দেখা করতে দিন। আপনি যাবেন না ম্যাডাম, তাতে তাতে এত রাগ করতে পারে। কিন্তু কেন? আরে আমি তোমার সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছি, তবুও কি উনি আমাকে ক্ষমা করতে পারবেন না? আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে প্রতীকবাবু এখন অসুস্থ, তাছাড়া অসময়ে দেখা করলে উনি বিরক্তই হবেন। না না জগন্নাথ বাবু, আমার কোনো অসুস্থতা নেই, আর আমাদের রুগীও বেশ সুস্থ আছে। আপনি এখানে? না মানে আমি তাহলে এখন আসি বাবা। হ্যাঁ হ্যাঁ জগন্নাথ বাবু।
আসলে কদিন আপনার প্রচুর ধকল গেছে, আর আপনি যা করেছেন তার তো কোনো তুলনাই হয় না। আপনি যা করেছেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আর আপনার যা ক্ষতি হয়েছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা। এ তুমি কি বলছো বাবা? আমি পথের মানুষ আর উনিও পথের মানুষ, তাই তো ওনাকে দেখাশোনা তো আমার দায়িত্ব। কিন্তু শিক্ষিত ভদ্র সন্তান হয়ে আজ তুমি যা করলে তা আমার বুকে সারা জীবন লেখা থাকবে বাবা, আমার বুকে সারা জীবন লেখা থাকবে। জগন্নাথবাবু, যাক, রুগী 12 নম্বর বেডে আছে, যদি তাকে দেখতে চান তাহলে দেখে আসুন। শুনুন, আমি কিন্তু শুধু রুগীর সঙ্গে দেখা করতে আসিনি, আমি এখানে এসেছি আপনার সঙ্গে। আমার সঙ্গে দেখা করে সেদিনের অপমানের চরম প্রতিশোধ নিতে। নিন নিন, শুরু করুন। আচ্ছা, আপনি কি আমাকে আঘাত না দিয়ে কোনো কথা বলতে পারলেন না? আমি তো আমার অপরাধ স্বীকার করে নিয়েছি, তাহলে কি আমি কোনোভাবেই আপনার ক্ষমার যোগ্য নই? ক্ষমা পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না ম্যাডাম, আসলে আমার চোখে আপনার কোনো অপরাধী নেই। তাহলে তাহলে বলো, কেন তুমি আমাকে ক্ষমা করতে পারবে না? আমি যে এক বুক আশা নিয়ে তোমার কাছে। যোগ্য স্থলে ফিরে গিয়ে নিজের মর্যাদা খুঁজে নিন। আপনাকে আমি ঘৃণা করি। কেন, কি অপরাধ আমার? বাংলাদেশের নারী হয়ে যে পোশাক আপনি পরেছেন, তাতে এই গ্রাম বাংলার মানুষ আপনাকে শ্রদ্ধা ভাবে দেখবে না, ঘৃণার চোখে দেখবে। চলে নমস্কার। শোনো প্রতীক, আমার কথাটা শোনো প্রতীক। আবার সেই অপমানের দ্বিগুণাই জ্বালা। কিন্তু এত সহজে আমি কিছুতেই হাল ছেড়ে দেবো না প্রতীক। প্রয়োজনে আমি দানবী থেকে তোমার মনের দেবীর রূপে সেজে উঠবো। আমি দেখবো তুমি কতখানি পাষাণ। আমার ভালোবাসা দিয়ে তোমার ওই পাষাণ হৃদয় আমি গলাতে পারি কি না, গলাতে পারি কি না। পাষাণ কাগজের ফুল বুকে আজ ঝরে সত্যি সে ফুল ঝরে আজ
তোমাদের আমি চাই না, তবু তবু তোমরা আমাকে ধরে আছো কেন? কি চাই তোমাদের? তোমরা সব কারা? তুমি কি আমাদের চিনতে চাইছো না, না চিনতে পারছো না স্বাধীনদা? আমি তোমার রচনা, আমরা একসঙ্গে। দাদা, সত্যিই কি আমাদের চিনতে পারছো না? কিন্তু কেন? কি হলো, চুপ করে আছো কেন? আমাদের কথার উত্তর দাও। কি উত্তর দেব? তোমাদের যে আমি চিনি না, জানি না। তোমার কেন কেন তুমি বুঝতে পারছো না? কেন? আমরা তো একসঙ্গে খেলেছি, বড় হয়েছি। বলো দাদা, এত কিছুর পরেও তুমি আমাদের চিনতে পারছো না কেন? কই কই আমার খোকা বাবু, কি হয়েছে তা? এ কি সাধুদা, তুমি এখানে কেন? আমি কোথায়? আর আর এরা সব কারা? সাধু কাকা, সাধু কাকা, দাদা আমাদের চিনতে পারছে না কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর থেকে দাদা যেন কেমন বদলে গেছে। আমার খোকাও বদলে যায়নি, বরং সে তার আসল রূপ খুঁজে পেয়েছে। এই তো আমার সেই খোকা বাবু, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তুমি কি বলছো সাধু কাকা? তাহলে স্বাধীনদার প্রকৃত পরিচয় কি? আমি এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না মা। কিন্তু কেন কেন তুমি সব জেনেও নীরব থাকবে সাধুদা? সব কথা শুনলে তোমাদের এই তিনজনের যে মধুর সম্পর্ক আছে তা হয়তো অবিশ্বাসের অন্ধকারে হারিয়ে যেতে পারে। তা আমি চাই না খোকা বাবু, তা আমি চাই না। তাহলে তাহলে কি আমি আমার বাবা মাকে কোনোদিনই ফিরে পাবো না সাধুদা? নিশ্চয়ই পাবে বাবা। কিন্তু কিন্তু কবে কবে ফিরে পাবো তাদের যে আমি চিনি না, জানি না? সময় হলে তুমি সব রহস্য ভেদ করে তুমি সব রহস্য খুঁজে পাবে বাবা। আমাদের আর অন্ধকারে রাখবে না সাধু কাকা। একদিন তো সবকিছুর মুখোমুখি হতেই হবে। তাহলে আজ কেন বলতে চাইছেন না? বলো বলো, সে জায়গা যতই নির্মম হোক, আর যত কঠিনই হোক, আমি তা মেনে নেবো সাধুদা। তুমি বলো দা। তাহলে শোনো, তোমার বাবা ছিলেন পলাশডাঙ্গার হাই স্কুলের হেডমাস্টার। একদিন স্কুলের কি ঘটনাকে কেন্দ্র করে তোমার স্কুলের সেক্রেটারি একদল গুন্ডা নিয়ে তোমার বাবা মার ভাইয়ের উপর অত্যাচার শুরু করে। ঠিক তখনই স্কুল থেকে তোমায় বাড়ি ফিরছি, হঠাৎ শুনতে পেলাম গিন্নিমা চিৎকার করে বলছে, স্বাধীনকে নিয়ে পালিয়ে যা সাধু। চলো আমরা পালিয়ে যাই। গিন্নিমা বাড়িতে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, নইলে গিন্নিমা চিৎকার করে আমাদের বিপদের সংকেত জানাবে কেন? চলো চলো খোকা বাবু, চলে পালাই। ও সালাম মাস্টার, কি এতক্ষণ শেষ হয়ে গেছে? এবার ওর বাচ্চায় পুরোটাকে মারতে পারলে আমার খেল হতো বা। বাবা বাবা বাবা, একই একার কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি। আমার ছোট ছোট ছেলে মেয়েরা তো বাড়িতেই ছিল। তাহলে তাহলে আমাকে কিসের, হে ভগবান, এ তুমি আমাকে কিসের সংকেত দিলে? না না, আমি ওই শয়তানের কথাই, আমি বাচ্চাটাকে মারতে পারবো না। যে কোনো ভাবেই ওকে আমাকে বাঁচাতেই হবে। এবার ট্রেন আসছে, এবার থামো। সাধু কাকা দেখি ওদিক থেকে তো ট্রেন ছুটে আসছে, আর বাচ্চাটাও রাইলের মধ্যে পড়ে গেছে। না না, যে কোনো ভাবে ট্রেন আসার আগে ওকে বাঁচাতেই হবে। তারপর 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 আমি স্বাধীন আর চন্দ্রবাবুকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তারবাবু চিকিৎসার পর ডাক্তারবাবু জানলেন, বললেন
বাবুর আঘাত লাগায় স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আর জগন্নাথ বাবুর বাম হাতটা বাদ চলে গেছে। সাধু কাকা, তুমি তোমার খোকা বাবুকে নিয়ে বাড়ি যাও, আমরা ভাই বোন শ্বশুরস্থানে ফিরে যাই। আই রচনা, চলো দাদা। দাঁড়াও, দাঁড়িয়ে আর কি লাভ সাধু কাকা? ও একজন আভিজাত পরিবারের স্কুল মাস্টারের ছেলে, আর আমরা একজন খুনি গুন্ডার ছেলে মেয়ে। এরপরে ওর সাথে আমরা যোগাযোগ রাখলে ওর যে সম্মান হানি হবে। তাই বলে এত সহজে তোমাদের ছেড়ে দেবো এটা তোমরা ভাবলে কি করে? ইয়েস, তুমি রনিতা রচনা তিনজনে মিলে খুঁজে বার করবে আমার বাবা মা আর ভাইকে, আর তাদের খুঁজে পাওয়ার পর আমার বাবা মা তোমাদের যা শাস্তি দেবে তা তোমাদের মাথা পেতে নিতে হবে। আর তা যতদিন না হচ্ছে ততদিন আমি তোমাদের আমার ভালোবাসার শিকলে আমার হৃদয় কারাগারে বন্দি করে রাখবো। স্বাধীন না, এই বন্দি জীবন আমি আর সহ্য করতে পারছি না। দিনে দিনে এদের অত্যাচার চরমে উঠেছে। সব প্রচেষ্টা আমার মৃত্যুর সব প্রচেষ্টা আমার বন্ধ হয়ে গেছে। এখন এই কলঙ্কিত জীবন নিয়ে আমি কি করব, কোথায় যাব? আমার এই প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়বে, আর আমি তোমাকে আমার হৃদয় সিংহাসনের রানী করে রাখবো। শয়তান, একে একে তুমি আমার সব কেড়ে নিয়েছো। বলো বলো জানো, আর তুমি কি চাও? তোমার সবটুকু মধু এখনো ফুরায়নি ডার্লিং, তোমার সবটুকু মধু আমি আকণ্ঠ পান করতে চাই। বেরিয়ে যাও বলছি, এখান থেকে বেরিয়ে যাও। আরে বেরিয়ে তো যাবই, কিন্তু তার আগে তোর রূপের সবটুকু মধু আমি একটু একটু করে পান করব, একটু একটু করে, একটু একটু করে। কি হলো, কেন হলো, কি যে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। সুগন্ধ, ভরা যৌবনের সুগন্ধ। শয়তান, জানোয়ার, এ পাশবিক অত্যাচার আর আমি সহ্য করতে পারছি না। আমি আমি তোমার পায়ে ধরে ভিক্ষে চাইছি, তুমি আমাকে মুক্তি দাও, আমাকে শান্তি দাও। আরে মুক্তি তো দেবই, কিন্তু এখান থেকে নয়, এই দুনিয়া থেকে তোকে আমি মুক্তি দিয়ে দেব। এই দুনিয়া থেকে না, কথাই বলে না, শান্তি শ্মশানে, সুখ
সেটা তোমার জানার প্রয়োজন নেই। যখন আনন্দ আসবে, আনন্দ এলে তুমি তাকে নিয়ে থানায় যাবে, আর এই শয়তানটার বিরুদ্ধে ধর্ষণ কেস রুজু করবে। আর এই শয়তানটাকে আমি সচেষ্টা করব। আমি জানি না কে তুমি দেবদূত, তবুও তোমাকে জানাই আমার শত কোটি প্রণাম। কিন্তু কিন্তু আমি আমার এই মুখ দিয়ে কেমন করে আমি আনন্দের সামনে গিয়ে দাঁড়াবো? না 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 না, সে আসার আগে আমি এখান থেকে পালাবো। এমন কাজটি করে না সোনা আমার। তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ? আপনি শুভাকাঙ্ক্ষী, তাই তো বিছানের মতো বাজে ছেলে হাত থেকে বাঁচিয়ে তো আমার বুকে ধরা দেওয়ার জন্য কত দূর থেকে আমি ছুটে এসেছি। এখন তুমি যদি আত্মহত্যা করো তা আমার চলবে কেমন করে? আপনি কি মানুষ? না, দেবতা। আর সেই জন্যই তো বিছান তোমাকে এগো করলেও আমি তোমাকে ত্যাগ না করেও পরম আগ্রহে গ্রহণ করবো। এসো এসো বলছি। খবরদার, আর এক পাও এগোবেন না বলে দিচ্ছি। তাই কি কখনো হয় সুন্দরী? কলিকাল কালটা তো বেশ ভালো না। একবার যখন আমি এগিয়েছি তখন দ্বিতীয়বার পিছনে কোনো সম্ভব নয়। এসো এসো বলছি, যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি, যখন তুমি আমার পাগল বলো ধন্য সে হয় পাগলামি। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্ম রে। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার। মিটে দেবো শয়তান। আমি কি দেখছি দেখছি যাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম, সেই তুমি কি না আজ? তুই বিশ্বাস কর আনন্দ, আমি তেমন কিছু করিনি। এই তোর ওই দাদা বিশাল এত বাজে বাজে কাজ করে ফেলে না, বুঝতে তো পারছিস ইয়াং ছেলে তো। তুমি নিজে সাধু পুরুষ তাই না? পাপের ষোলকলা পূর্ণ হলে মানুষ নারী সতীত্ব হরণে উদ্যত হয়। তোমাদেরও পাপের তরি কানায় কানায় পূর্ণ হয়েছে, তাই কান খাড়া করে শোনা রাখো যুগের মহাপুরুষ তোমাদের ধ্বংস স্বয়ং ঈশ্বর রোধ করতে পারবে না। কলিকা হালটা তো বেশ ভালো নয়, তবু আমার সৃষ্টির রূপে ধ্বংসের রূপরেখা আমি নিজেই তৈরি করি। আমার ধ্বংস সহজ হবে না রে আনন্দ। আর আমি বলছি হবে। এই জগতে পাপ আর পারা কেউ কোনোদিন হজম করতে পারেনি, আর তুমিও পারবে না। তাই তোমার জীবন দিয়েও এই পাপের প্রায়শ্চিত্ত একদিন না একদিন করতেই হবে। সেই সৌভাগ্য কোন আসবে না, সেদিন তো আকাশে কোন চন্দ্র সূর্য উঠবে না। তোকে একটা কথা স্মরণ করিয়ে দিই, আমার চলার পথে বাধা দেওয়ার চেষ্টা করলে কোন রেহাই পাবি না। আর তা যদি করিস তখন সন্তান বলে তোকে আমি রেহাই দেব না, কথাটা মনে রাখিস। এমন পিতৃ পরিচয় পাওয়ার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন কেন? তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই পাপিয়া, কিন্তু কিন্তু এই সময় সংসারের বুকে আমি এক অভিশপ্ত প্রাণী, যার সব থেকেও কিছুই নেই, যার অন্তরটা রাজাধিরাজ, ও আনন্দ, আনন্দ তুমি চুপ করো, আনন্দ তুমি চুপ করো। হ্যাঁ পাপিয়া, হ্যাঁ তুমি পাপিয়া, তুমি ঠিক বলেছো।
যে পিতৃ পরিচয়, যে বংশ পরিচয় আজ আমি পেয়েছি, তা সভ্য শিক্ষিত সমাজে মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই। হ্যাঁ, এখন এসো, এসো পাপি, এসো। তোমাকে তোমার দাদার কাছে পৌঁছে দিয়ে এসো। না 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 না, তুমি আমাকে স্পর্শ করো না গো, আজ আমি অপবিত্র হয়ে গেছি। পাপিয়া, গঙ্গা দিয়ে হাজারো ময়লা বয়ে গেলেও গঙ্গা যেমন চির পবিত্রা থাকে, তেমনি তুমি আমার চোখে চির পবিত্রা। এ কথা আমি আমার মনকে কিভাবে বোঝাবো আনন্দ, কারণ আমি তো জানি আমার মতো অপবিত্র আর এ সমাজে কিছুই নেই আনন্দ। আমি পাপী, পাপী, মহা পাপী আনন্দ। পাপ পুণ্যে বিচার করে আমরা কেউ নয় পাপিয়া। এই জগৎ সংসারে যা ঘটবার তা তো ঘটবেই, আমরা তো কেবল নিমিত্ত মাত্র। তাই এসো, পাপ পুণ্যের ভেদাভেদ ভুলে হাসি কান্নার জগৎ সংসারে এগিয়ে যাই নবদিগন্তের পথে। না না না, এ হয় না আনন্দ। পাপিয়া গানে ঘাটে জীবনে খেয়া জীবনে তাই তো আমার গানের পশরা, তাই তো আমার গানের পশরা নামানো হলো না জীবনের ঘাটে, জীবনে ফেরা গানের নৌকা। যতই ঝড় আসুক না কেন, সেই ঝড়টাকে মোকাবিলা করতে হবে ভাই, নাহলে যে তুমি জীবনে চলতে পারবে না ভাই, চলতে পারবে না। জানি না পাগলের মতো ভেঙে দিয়ে গেল জানি না
একটু এগিয়ে যেতে পারছিস না? সারাক্ষণ সারাক্ষণ আমার পায়ের সঙ্গে লটকে আছিস কেন বলতো? নেহার চাকরি বাঁচাতে তাই হাঁটা তো অভ্যাস নেই। হ্যাঁ? ঘন্টা, উফ, তোকে আমি কতবার বলেছি আমাকে মেম দিদি নয়, আমাকে দিদিমণি বলে রাখবি। কথাটা কি তোর কানে যায় না নাকি? কানের কি আর দোষ ম্যাম দিদি? সরি সরি সরি। এই সংসারে নিত্য নতুন হালচাল দেখে সারা কানো পিঠে। মানে তা এই সংসারে কি এমন নিত্য নতুন হালচাল দেখলি শুনি? এই ধরুন আপনার কথা, কি? প্যান্ট ছেড়ে শাড়ি আর শাড়ি ছেড়ে পাগড়ি আর চোখেতে কাজল, কপালে টিপ। কোশ্চিন কালে আমি এমন দেখিনি। কেন আমাকে বুঝে দেখতে খুব খারাপ লাগছে? কোন সারা বলে যে আপনাকে দেখতে খারাপ লাগছে? আপনাকে দেখে মনে হচ্ছে অভিধানের গুরুমিনী রাধা। কিন্তু কদম তুলার বাঁশরিয়াটা কে? বুঝবি বুঝবি, সেটা আর পরে বুঝবি। সবুর কর, কথায় বলে সবুরে মেওয়া ফলে। সবুরে মেয়া ফলে না আমরা ফলে, সেটাই ভাবছি। পরে ভাববি পরে ভাববি, এখন চল না বাবা, পা চালিয়ে একটু আমার সঙ্গে তাড়াতাড়ি চল। তুই পড়ে যাচ্ছি না কেন? না তোমার মানে- কি শরীরটা খারাপ? না না মানে ওই শরীর খারাপটা ঠিক না, মানে ওনার মনটা খারাপ। মন খারাপ? তার মানে? মানে ওই শাড়ি পরা অভ্যাস নাই তো, তার নতুন শাড়ি পরেছে একটু। ঘন্টা, তুই একটু থামবি? আমি চুপ করে থাকলেও আপনার নতুন শাড়ি পরাটা আর পুরনো হয়ে যাবে না। হ্যাঁ, বাহ, তুমি তো বেশ সুন্দর করে কথা বলতে পারো। এই রসটুকুই তো আমার সম্বল মাসিমা, এটুকু তো বেঁচে আছি আমি, নইলে আমার কি আর কেউ আছে? মা বাবা নেই, বউ ছেলে নেই, আর ওর ঘর বাড়িও নেই। আমি বেঁচে আছি কি তাও ঠিক নেই। এই ঘন্টা, এসব এক্ষুনি বাজে কথা বন্ধ না করলে আমি কিন্তু একাই চলে যাবো মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি কি এখানে বসে বসে পাপড় ভাজবো নাকি? আমিও আপনার পিছু পিছুতে হাঁটবো। তুমি রাগ করছো কেন? রাগ করছো কেন? আরে বাবা, বাঁচাল ছেলে, না হয় দু একটা বাজে কথা বলেই ফেলেছে, তাতে আবার কি হয়েছে? মাসিমা, মাসিমা, আপনি বুঝলে কি হবে? আমার দিদি বলে আমার মনের কথা বোঝে না। বড় হয়েছে দার্জিলিংয়ে, লেখাপড়া শিখেছে ইট কাঠ পাথরেতে, আর সারা জীবন মায়ের সেও আদর ভালোবাসা কিছুই পেল না। সেই মায়ের ভালোবাসা কি করে বুঝবে? এ কি মা, তোমার মা আমাকে 3 বছরে রেখে মারা গেছে। তাই মায়ের স্নেহ মমতা যে কি জিনিস তা বোঝার সৌভাগ্য আমার একটুও হয়নি। তোমার সেই ব্যথা সান্ত্বনা তুলে দেওয়ার মতো সাধ্য আমার নেই মা। তবু আমি বলছি, তুমি বিয়ের পর শাশুড়িকে ভালোবেসো, তাহলেই দেখবে তুমি তোমার মায়ের সব অভাব পূর্ণ করে ফেলবে। মা, আমি ইংরাজি শিক্ষায় শিক্ষিত তুমি, তাই তুমি বুঝবে কিনা আমি জানি না। মা তার সন্তান আর সন্তান তার মায়ের কতখানি যে বুক জুড়ে আছে তা তুমি বুঝবে না মা। আচ্ছা, এখন আমি আসি। কিন্তু মা, আপনি আবার আমার পাগল ছেলে আমার জন্য মন্দিরের বাইরে অপেক্ষা করছে। আপনার ছেলে? হ্যাঁ মা, হ্যাঁ, আমার মালিক, আমার হৃদয়ের ষষ্ঠী আমার সঙ্গে পুজো দিতে এখানে এসেছিল, মন্দিরের বাইরে অপেক্ষা করছে। মা, তিনি বুঝি মন্দিরে আপনার সাথে পুজো দিতে আসেন? না মা না, তারা একমাত্র আরাধ্যা দেবী আমি। সে বলে বাড়িতে যার এমন তার প্রতিভা আছে, সে কেন মন্দিরে গিয়ে পাথরের মূর্তিতে পুজো দেবে? পাগল ছেলে কোথাকার। দাঁড়ান মা, দাঁড়ান, আমি সেই চিন্ময়ী প্রতিমাকে একটা প্রণাম করি। আমি আশীর্বাদ করি মা, তোমার মনস্কামনা পূর্ণ হোক। তুমি ভক্তিময় হয়ে সংসারে থেকো মা। তোমার মতো মাতৃস্নেহের কোনোদিন অভাব হবে না মা,
কোনো দিন না। মা মা ঘন্টা 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 আমি বুঝি বলি পাগল হয়ে যাবো ঘন্টা। মাতৃস্নেহ যে এত মধুর তা আমি আগে কেন বুঝিনি বলতে পারিস? তোমার কথা কি বলবো দিদিমণি, উনার কথা শুনি আমি যে আমার যে মনে কিছুই আর বকিমা আসছে না। থাকো সব কথা এখন বাদ দে। জানিস তো প্রতীকে দেখা না পেলেও এখন আমার মনে হচ্ছে এই কালীঘাটের মন্দিরে পুজো দিতে আসা আমার সার্থক। আর এই কালীঘাটের মন্দিরেই তো ইয়েস হ্যালো, হ্যাঁ আমি কালীঘাটের মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ ও কাজটা এখনই হয়ে যাওয়া চাই। আর আমার লোকেরা ও কাজটা করে দেবে। কি বললেন? 50 কোটি? হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। কি আপনারা যাক, আজ তো আমার ধাক্কাটা লাগেনি। আর ধাক্কাটা লাগলে আমি তো জানেন কি কাজ, ভালো ভালো জায়গায় কিন্তু কাপড় দিতাম। ঘন্টা তার মানে মানে আপনার এই একদিনের ধাক্কাতেই আমার দিদিমণির সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আর আপনি সেগুলোকে বেশ আদর যত্ন করে রিপেয়ারিং করে দিন। আমি ততক্ষণ ওই তাল গাছতলা দিয়ে দুটো ফুচকা খেয়ে আসি। ঘন্টা এই ফুচকাওয়ালা, দাঁড়া আমি আসছি। কি ব্যাপার একেবারে বিচিত্র পোশাকে? না মানে এখন যে তোমাকে অনুসরণ করা এবং তোমাকে ভালোবাসা আমার একমাত্র কাজ। আচ্ছা তোর হৃদয় সিংহাসনে আমার ভালোবাসাকে একটুখানি জায়গা ভিক্ষা। সে জায়গা দিতে পারে একমাত্র আমার মা। আমার মা যদি বলেন তাহলে আমি সমস্ত কিছু করতে পারি, আর যদি না বলেন তাহলে তুমি আমার ভালোবাসা কখনো পাবে না। না 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 কখনো না, কখনো না। আকাশ পানে অনেক দূরে জেনে করিলে যায় গরে। আকাশ পানে তোমরা আমাকে নিয়ে? কেন তোমরা আমাকে বাঁচালে? আমি তো মরতে চাই। কিন্তু কেন কেন তুই মরবি রে বোন? আমরা তো তোর কোনো অসুবিধা রাখিনি। তোকে আবার সে আগের মতো আমাদের সংসারটাকে হাসি খুশিতে ভরিয়ে তুলতে হবে। পারবো না দাদা, আমি পারবো না। আমার পক্ষে তা সম্ভব নয় দাদা। কিন্তু কেন কেন সম্ভব নয় পাপিয়া? কেন যে সম্ভব নয় তা যদি আমি শুধু একটা কথা জেনে রাখো, তোমাদের পাপিয়া এই বিষাক্ত সমাজে তীর বিদ্ধ হয়ে মারা গেছে দাদা, মারা গেছে। না, ও কথা বলিস না রে বোন, ও কথা বলিস না। ওরে পাপিয়া, তুই যে আমাদের সংসারে সুখ পাখি, তোকে দেখতে না পেয়ে আমি যে কয়েকদিন কেবল মরা মতন বেঁচে আছি তা তোকে বোঝাতে পারবো না রে বোন, বোঝাতে পারবো না। ওইভাবে তোমার বোনকে দেখতে পারছে আর কোনোদিন দেখতে না পাই ভালো দাদা। পারতে তোকে হবে রে বোন, পারতে তোকে হবে। অন্তত অন্তত আনন্দের কথা ভেবে। আনন্দ? আনন্দ কি তাহলে? পাপিয়াকে ভালোবাসে দাদা, তাই সে কথা দিয়েছিল। কর্তব্যের খাতিরে সে কথা দিলেও আমি কেমন করে তাকে ঠকাবো রে ছোট্টা? আমি তো জানি আমি কি।
তবু তোকে আমার গা ছুঁয়ে কথা দিতে হবে বোন। তুই আর কোনোদিন আত্মহত্যা করার চেষ্টা করবি না। দাদা, কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। তোরা দুই বান করে সন্তান সে উপযুক্ত মানুষের মতো মানুষ করেছি। তোরাই তো আমার সন্তান। সেই কিন্তু তোলা বড় দিকে বসবো, তুই কথা দে বোন, তুই আর কোনোদিন। বেশ, আমি তোমায় পা ছুঁয়ে কথা দিচ্ছি দাদা। পাপিয়া, মরমে মরমে দগ্ধ হয়ে মরবো, তবু আর কোনোদিন আমি আত্মহত্যার পথ বেছে নেব না দাদা। এই তো আমার লক্ষ্মী বোনের মতো কথা। তুই যে আমার অনেক সঙ্গে সান্ত্বনার বোন, তুই যে আমার। দাদা, পঙ্কজ, তুই পাপিয়াকে নিয়ে বাড়ি যা। তারাই যাচ্ছি দাদা, কিন্তু তুমি? নতুন একটা কাজের সন্ধান পেয়েছি, একবার সেখান থেকে ঘুরে আস। তোমার আগের কারখানা কি তাহলে? কি এক প্রীতম সিং এর মুখে পাপিয়া খবর শুনে অত্যাচিত সবুজের কারখানা আগুন লাগিয়ে পুরো ধ্বংস করে দিয়েছি। কিন্তু কে কে এই প্রীতম সিং? ওই সেই দেবদূত যে আমাকে ওই নরক থেকে উদ্ধার করেছে, আর ওই নরকের কৃত্রিম কীটটাকে অজ্ঞান করে তুলে নিয়ে গেছে দাদা। দেখেছিস তো বোন, পাপের অবত্যে ডুবে যাওয়া এই পৃথিবীতে আজও কেমন আদর্শ মানুষ বিচারণ করছে। যা বোন তোরা। ঠিক আছে দাদা, আমরা চলে যাচ্ছি। তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে দাদা। আয় পাপিয়া, আয় আয় পাপিয়া। ছোট দুঃখ কষ্টের মাঝে ওই দুটো ছোট ছোট ভাই বোনকে নিয়ে কত সুখের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কাল বিষয়খানে দমকা নিঃশ্বাসে আমার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। আমার সেই ভাঙা সংসার আবার নতুন করে জোয়া লাগাতে পারো প্রভাত রায়। আপনাকে কেন? তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গলের জন্য যা করা তা তো আপনার ছেলাই করে দিয়েছে। দেখো প্রভাত, আমার ছেলে তোমার বোনকে ধরে নিয়েই যাক, আর তোমার বোন আমার ছেলের সঙ্গে পালিয়েই যাক। রুদ্রপ্রতাপ বাবু, মুখ সামনে কথা বলো। চড়ছো কেন, চড়ছো কেন? ভুল তো যা আবার হয়ে গেছে। আর তাছাড়া একবার ভেবে দেখেছো কি, তোমার ওই নিটু নষ্ট মেয়েটাকে যে তুমি কি করবে? আমি আর শুনতে চাই না। তা বেশ 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 বেশ, ও কথা বাদ দিয়ে যা বলছি তুমি মন দিয়ে শোনো। তোমার ওই বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে। অসম্ভব। সূর্য পশ্চিম করতে পারে, বাতাস তার গতি বন্ধ করে দিতে পারে, সূর্য অগ্নি বৃষ্টি করতে পারে, তবু আমার বলে আমার ছেলের সঙ্গে দেবে না, তাই তো? বেশ 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 বেশ, তা তোমার বোন তাহলে? যদি প্রয়োজন মনে করি তার গলা টিপে হত্যা করবো, তো জানোয়ারের সঙ্গে আত্মহত্যা করে মনুষ্যত্বের অবমাননা করবো না। সে তোমার বোন, তুমি যা খুশি করতে পারো, তবে আমার প্রস্তাবটা একটু বিবেচনা করে দেখলে পারো। রুদ্রপ্রতাপ বাবু, কারণ 16 কলায় পূর্ণ ওই অসতী মেয়েকে ঘরে রাখার জ্বালাটা একদিন মর্মে মর্মে বুঝতে পারবে প্রভাত রায়, মর্মে মর্মে বুঝতে পারবে। রুদ্রপ্রতাপ বাবু, এরা মানুষ না দ্বিপদারি জানা? এরা বাঘের চেয়ে হিংস্র, সাপের চেয়ে রাগী। অর্থের বলে এরা দেশের এমএলএ এমপি মন্ত্রীকে কিনে রেখেছে, তাই এদের হাজার অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইন নেই। তাই একবার মনে আমি চিৎকার করে বলি, ওরে নবী মোহাম্মদ ইকবাল, কেন কেন তুমি লিখেছিলে सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा। हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा। वंदे सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। ঝোড়, বিলকুল ঝোড়। যে লিখেছে সে জানে না, যে গাইছে সে মিথ্যাবাদী। যে দেশে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তারই নাম ভারতবর্ষ।
এখানে গণতন্ত্র আছে, কিন্তু কেউ মানে না। শাসন ব্যবস্থা বিকল যন্ত্রের ন্যায়। দেশের পুলিশ কোটি টাকা থেকে শুরু করে চালানা পয়সা পর্যন্ত ঘুষ নিতে ছাড়ে না। আর দেশের নেতা মন্ত্রীরা গণতন্ত্রের গলায় পা দিয়ে চেপে ধরে তারা শাসন হাতের মুঠোয় ধরে একদল সমাজ বিরোধীদের হাতে তুলে দেয় এই কোটি কোটি মানুষের বাঁচার অধিকার। এই নাম ভারতবর্ষ। এ কি মাস্টার মশাই, আপনি হাসপাতাল থেকে জোর করে বেরিয়ে এসেছি, কারণ আমার ছুটি দিতে চাইনি। কেন আমি কি চোর গুন্ডা বদমাইশ? বদ্ধ হাসপাতালে কয়েদির মতো দিন কাটাবো? আপনার মাথা এখনো সারেনি। তাতে তোমার কি ছোকরা? অত খুঁজে তোমার দরকার কি? আমি হ্যাঁ, চিনেছি চিনেছি, ঠিক চিনতে পেরেছি। তুমি তুমি তো সেই মোহাম্মদ বিবেক, যে বেঈমান মির্জাফরের মিরানের আদেশে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মুখে ছুরি বসিয়েছিল। না মাস্টার মশাই, না। হ্যাঁ, তুমি মহাভারতের দুঃশাসন, যে দুর্যোধনের আদেশে সতী লক্ষ্মী দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল। তোমাকে আমি ছাড়ব না, তোমাকে আমি হত্যা করে আমি সেই মহাভারতকে কলুষ মুক্ত করব। কলুষ মুক্ত। মাস্টার মশাই, আপনি কি বলছেন মাস্টার মশাই? না না, আমি আর মাস্টার মশাই নই, আমি এখন তার প্রেতাত্মা। দৈত্যদের মতো শয়তানদের সাহায্য করার জন্য আমি পথে পথে বিচরণ করছি। না মাস্টার মশাই, এই কাজ আপনার সাজে না, আপনার জন্য নয়। এ কাজ শুধু তোমরাই করবে, তাই না? না, এখন থেকে এই কাজ আমি দায়িত্ব নিয়ে তোমাদের মতো শয়তানদের চিন্তা সামনে করবো। বলো বলো, কোথায় কোথায় আমার স্ত্রী পুত্র? তারা কোথায় আমার হারিয়ে গেল? বলো। আমি জানি মাস্টার মশাই, আমি অনেক পাপ করেছি, আর সেই পাপের সাজা আমাকে একদিন নিতেই হবে। না বাবা না, সারা পৃথিবী তোমার দিকে আঙ্গুল তুলে বললেও আমি বিশ্বাস করি না যে আমার বাবা কোনো পাপ করেছে। আমার বাবা পাপী। তা তো বলবেই, তুমি তো সমস্যা কি মাতাল ছাড়া আর কি? আপনি কে তা আমি জানি না, কিন্তু আমার বাবা একটা খুনি, একটা বদমাইশ, একটা লম্পট। আমার বাবার অপমান আমি মুখ বুঝে সহ্য করবো না। তোমার বাবার আসল পরিচয় তুমি কতটুকু জানো? আমার বাবাকে আমার চেয়ে আপনি নিশ্চয়ই বেশি চেনেন না। হ্যাঁ হ্যাঁ, বেশি চিনি। আমি তোমার থেকে বেশি চিনি বলেই বলছি, ওই সমস্ত শয়তানদের আমি সাহায্য করবো। বল শয়তান, বল। কোথায় কোথায় আমার স্ত্রী? কোথায় কোথায় আমার পুত্র? কোথায়? উত্তর দে, জানো, উত্তর দে। তারা কেউ হারিয়ে যায়নি মাস্টারমশাই, আপনার যেমন সবকিছু ছিল আজও তেমনই আছে। রচনা, তুই কাকে কি বলছিস? রচনা, উনি কে? বাবা, ওনার কথা শুনে বুঝতে পারছো না বর্দা? বাবা বাবা বলে দাও তো, উনি কে? উনি সেই মাস্টার মশাই সত্যেন মিত্র, আমাদের স্বাধীনের বাবা। স্বাধীন স্বাধীন স্বাধীনকে তোমরা চিনলে কি করে? স্বাধীন স্বাধীন এখন কোথায়? আপনার ছেলে স্বাধীন আজ সমাজের গণ্যমান্য ব্যক্তি মাস্টারমশাই, আপনি কি তাকে দেখতে চান? তুমি কি বলছো মা? আমার স্বাধীন বেঁচে আছে এই কথা জানার পর, 20 বছর আগের কথা জানার পর আমি তাকে দেখবো না? তাকে কখন হয়? বলো মা, বলো, কোথায় গেলে আমার স্বাধীনকে দেখতে পাবো? আপনি আপনি আমার সঙ্গে চলুন মাস্টারমশাই। যাবো বই কি মা, যাবো, নিশ্চয়ই যাবো। নিশ্চয়ই আমার পূর্বজন্মের ফল। তাহলে নিশ্চয়ই পূর্বজন্মে তুমি আমার মেয়ে ছিলে, তাহলে এই বুড়ো ভাবতার
এত মায়া মমতা দেখালে। চলো মা চলো, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, ভগবান যদি দিন দেয় তাহলে তোমার ঋণ আমি সুদ সমেত শোধ করে দেব মা, সুদ সমেত শোধ করে দেব। ওদের পিতা পুত্রের মিলন যেন মধুর হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন ওদের আগের জীবন ফিরে পায়। নিশ্চয়ই পাবে বাবা, নিশ্চয়ই পাবে। একই তোমার চোখে জল? না না, জল নয় রে, এ তো আমার আনন্দের অশ্রু। 20 বছর ধরে মানুষ করার পর আমাদের স্বাধীন হয়তো এবার আমাদের ছেড়ে চলে যাবে। আমাদের ছেড়ে চলে যাবে বাবা, আমরাও হয়তো তার পর হয়ে যাব। তাতে দুঃখের কি আছে? কাকের বাসা ছেড়ে কোকিল তো একদিন উড়ে যাবে রে বাবা। কিন্তু বাবা, কিন্তু কিন্তু স্বাধীনতা কি হবে? ও যে মনে প্রাণে ভালোবাসি, ওর জীবনটা কি তাহলে ব্যর্থ হয়ে যাবে? ওরে খোকা, এ তো আমার মহাপাপের প্রায়শ্চিত্ত। না, তুমি কোনো পাপ করোনি বাবা। মানুষ হয়ে মানুষের প্রতি যে উদারতা দেখিয়েছো, যে উদারতা আমি দেখিয়েছি, তেমনি এই হাত দিয়ে আমি যে মানুষ খুন করেছি, সেই মহাপাপের কারণে আমার হৃদয়টাকে যে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। তাই তো ভগবানের কাছে প্রার্থনা করি আমি যেন সমস্ত পাপ থেকে মুক্তি পাই, চির মুক্তি পাই। আমি আমার মৃত্যু দিয়ে আমি মুক্তি কামনা করি। মাঝি রে মাঝি রে সুজন মাঝি রে, আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে আমায় নিয়ে আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে কাল তুলে কুবের পরে আমায় নিয়ে মাঝি, আমায় নিয়ে মাঝি রে মাঝি সুজন সুজন মাঝি রে, আমি জীবন সাগর পাড়ি দেব, আমার কাল তুলে কুবের পরে মাঝি আমায় নিয়ে মাঝি রে মাঝি রে
চোখের জল কোনো বাধা না মেনে চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে। শয়তান প্রতীক মিত্র, আমার এই চোখের জলের দাম তোমাকে তোমার বুকের রক্ত দিয়ে মেটাতে হবে। যদি কোনোদিন এখান থেকে মুক্তি পাই, সেদিন তোকে আমি বুঝিয়ে দেবো রে জানোয়ার, যে আমার গায়ে হাত দেওয়ার ফল কি ভীষণ, কি ভয়ঙ্কর। সে সুযোগ তুই কোনোদিনও পাবি না রে জানোয়ার। তোকে আমি অন্ধকূপে তেল তেল করে পচিয়ে মরবো। না, তা তুই পারবি না শয়তান। আমার ড্যাডি যদি একবার জানতে পারে। তোমার ড্যাডি গেল, তোর লাশের পচা গন্ধ শালা কাক পক্ষেও টের পাবে না। মর মর। ও কাজ করো না, আমি তোমার কাছে জোর হাত করে অনুরোধ করছি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত, আমাকে ছেড়ে দাও। বল, তোর কোন অনুতাপের জন্য, তোর কোন অনুতাপের জন্য আমি আমার ছোটবেলা ফিরে পাবো? বল বল জানার, বল আমি ফিরে পাবো সেই পলাশ ডাঙার সুখী সংসার। কে তুমি? পলাশ ডাঙার প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে চিড়ে এসে জানো? তুমি কি তাহলে? হ্যাঁ, সত্যেন মিত্র, আর আমি তারই ছোট ছেলে প্রতীক মিত্র। অসহায় মানুষের চিৎকার, চারিদিকে লুটপাট হাহাকার, অসহায় মানুষের চিৎকার। শেষ করে হলো। বল বল, তোর বাবা রোজ রাত্রে কোথায় যায়? বল। আমি জানি না, আমি জানি না। মিথ্যে কথা বললে তোর গলা টিপে আমি শেষ করে দেবো। বলবো, সব সত্যি কথা বলবো। ড্যাডি 5 স্ট্রিটের একটা হোটেলে ভাইজিনার সাথে যায়। কখন ফেরে? ভোর 2:30 3টা। 2:30 3টা। ওকে, ওই সময়ের মধ্যে আমার লোক সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবে। এর মতো জানোয়ারদেরকে আমি ধ্বংস করে এই গ্রামের সমস্ত নিরন্ন মানুষের সুখ শান্তি হাসি আমি ফিরিয়ে আনবো। আইনের পথে বললে আইন। মিস্টার অফিসার, আইন নামক বস্তুটা এখনো বেঁচে আছে তো? বলুন তো অফিসার, এই জানোয়ার একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে তার বাগান বাড়িতে দিনের পর দিন রাতের পর রাত ধর্ষণ করেছে। এই অসহায় নির্যাতিতা মেয়ের চোখের জল মেটাতে এবং তাকে উদ্ধার করতে আপনি কত জায়গায় রেড করেছেন, তার ফল বা কি হয়েছিল? আমি কোনো চেষ্টাই করেননি। কিন্তু কিন্তু আজ এসেছেন এই জানোয়ারটাকে উদ্ধার করতে। কারণ এরা হচ্ছে আপনাদের আলাদিনের প্রতীক। আর এই প্রদীপকে যত ঘষাঘষি করবেন তত টাকা আপনাদের পকেটে ঢুকবে। আপনার ভুল ধারণা প্রতীক বাবু, আমি এই গরিবের মেয়েটিকে উদ্ধারের কোনো চেষ্টাই আপনি করেননি। আজকে এই জানোয়ারটাকে আপনি ধরতে এসেছেন কারণ অনেক 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 টাকা আপনি পাবেন। প্রতীক বাবু, কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশের জন্য আজ আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে, কিন্তু সকল পুলিশকে এক দাঁড়িতে ওজন করে আপনি ভুল করছেন। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, সকল পুলিশকে এক দাঁড়িতে ওজন করে আপনি ভুল করছেন। আমি আপনাকে বলে দিলাম যে পুলিশ মানে জনগণের শত্রু নয়। আর এই ইন্সপেক্টর স্বাধীন দত্ত কারোর টাকায় বা কারোর অঙ্গুলি ফেলে চলে না। চল ওকে আমি দেখে নেব। না অফিসার, তোমার উপর ভরসা করে প্রতীক মিত্র বসে থাকবে না। আমি সালা নিজের কাজ আমি নিজেই করব। ক্ষমা যেটা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিঠুর যেন হতে পারি তথা তোমারই আদেশে। ইন্সপেক্টর,
আমি আপনাকে বুঝিয়ে দেবো যে এই প্রতীক মিত্রের কথার কাজের অ্যাডজাস্টমেন্ট হলো মস্তন প্রতীক মিত্র। প্রতীক কই, কোথায় গেল প্রতীক? এই কোথায় যে যায়, এই আছে এই নেই। দাঁড়াও, খড়ে খড়ে যেন কোথায় চলে যাচ্ছে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি বছা। তোমার কপুরের মতো উড়ে যাওয়া আমি তোমাকে বার করে দিচ্ছি, তখন তুমি বুঝবে বাচ্চা কত ধারে কত। মাসিমা, আমি ভেতরে আসতে পারি? কি তুমি? এসো এসো, মানে তুমি তো মন্দিরে। হ্যাঁ মাসিমা, কিন্তু আপনি কি তাহলে প্রতীকের? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। আমি ওই দুশোটাই আমার ছেলের, আবার অন্ধের যষ্টি। তুমি প্রতীককে অনেকদিন থেকে চিনি মা, কিন্তু সেদিন মন্দিরে আমি বলেছিলাম না আপনাকে, সেই হচ্ছে আপনার প্রতীক। তার মানে তুমি প্রতীককে ভালোবাসো? আরে বাবা, এতে লজ্জার কি আছে? মেয়ে হয়ে মায়ের কাছে কি লজ্জা পেতে আসে নাকি? মা, আপনার ছেলে যে আমাকে ভালোবাসে না মা, তবে আপনি যদি তাকে বলেন, সে আমাকে দূরে সরিয়ে রাখতেও পারবে না। দেখো মা, দেখো, সে যে স্বেচ্ছায় ভালোবাসে তোমাকে বিয়ে করতে চায়, আমি তোমাকে সানন্দে গ্রহণ করব, কিন্তু আবার অনুমতি পেতে গেলে তোমাকে যে আমার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক দিতে হবে। যৌতুক? হ্যাঁ, কি বলছেন আপনি? আপনি একজন শিক্ষিত মা হয়ে যৌতুক চাইছেন? হ্যাঁ, যৌতুক চাইছি আমি। আমার ছেলে সরকারি চাকরি করে না, নিজের বাড়ি নেই, গাড়ি নেই, তাই আমি আমার ছেলের বিয়ে যৌতুক হিসাবে চাইছি। কি চান বলুন, আপনি কি চান? কি চান আপনি? তোমার বাবার বুকে রক্ত। হ্যাঁ, রক্ত, সেই রক্তকে আমার পা দিয়ে দিতে হবে। আর তা যদি পারো, তাহলে তোমার ছেলের বউ হয়ে আসবে, না তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তা কোনোদিন বাস্তবে পরিণত হবে না। হাসি গান আনন্দের ভুবনে আজ শুরু হয়েছে ধ্বংসের তাণ্ডলীলা। রুদ্রপ্রতাপ সেন শর্মা, এতদিন তুমি অর্থের অহংকারে মানুষকে মনে করনি, ধৈর্যকে উপবাস করছো, নির্পীড়িতে করছো ব্যঙ্গ। আজ তুমি সকলের কাছে উপবাসের পাত্র। শুধু রুদ্রপ্রতাপ সেন শর্মা নয় বর্দা, সেই সঙ্গে আমিও তো সকলে উপহাসের পাত্র। তুমি কেন উপবাসের পাত্র আনন্দ? তোমার মতো আদর্শবাদী ছেলে তল্লাটার কজন আছে? তবুও পিতৃ পরিচয় তো মিছু ফুলে যাওয়া যায় না বর্দা। দরিদ্রহীন খুনি বদমাস যে যায় না কেন, তিনি তো আমার বাবা। প্রহ্লাদ দৈত্যগুলো জন্মালো, তার গৌরব নষ্ট হয়নি আনন্দ। তুমি তো এর যুগে আর প্রহ্লাদ, তোমার কি এত সহজে ভেঙে পড়া চলে? তাহলে আমি এখন কি করব বর্দা? নিজেকে বাসযোগ্য সমাজ সংসার তুমি নিজেই করে নেবে। বেশ, আপনার কথা আমার মনে থাকবে বর্দা। আপনি শুধু আমাকে আমার হয়ে ভাবিয়াকে একটি কথা বলে দেবেন। কি কথা আনন্দ? সে যেন কোনো কারণে আত্মহত্যা করার চেষ্টা না। তোমাকে বলা হয়নি আনন্দ? মাত্র কয়েকদিন আগে নদীতে ঝাঁপ দিতে গিয়েছিল, নদীর তীরে কিছু মানুষের সহযোগিতায়। সে কি এ কথা আপনারা আমাকে জানাননি কেন? ঠিক আছে বর্দা, আপনি এখন আসুন, আমি যত শীঘ্র সময় একটা বিহিত করেই ছাড়বো। তাই করো আনন্দ, তাই করো। আমরা সকলে তোমার পথে বসে আছি। কোনোদিন স্বপ্নে ভাবিনি যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে, আর তোমাকে বলার মতো আমার কোনো ভাষা জানা নেই। তবু হতভাগিনী বন্ধুর মুখের দিকে তাকিয়ে তোমার কাছে একটা আবেদন রাখতে হচ্ছে আনন্দ, তুমি আমার ক্ষমা করো আনন্দ, তুমি আমার ক্ষমা করো। বর্দা, বর্দা, না, সমাজ সংসারের বুকে এই সেন শর্মা ফ্যামিলি উগড়ে দেওয়া তীব্র হলালাই পান করবোই। প্রয়োজনে কালকে ওটা ফোন আমি মুচড়ে ধরবো। ছবল যদি খেতে হয় তা আমিই খাবো, কিন্তু আর কাউকে ছবল মারতে দেবো না। বাঁচবে না, কেউ আমার হাত থেকে বাঁচবে না। যে শয়তান আমার একের পর এক কারখানাগুলো ধ্বংস করে দিয়েছে, আমার 17টা লাক্সারি বাস, 30টা লরি বোমা চার্জ করে উড়িয়ে দিয়েছে, তাদের আমি কাউকে ছাড়বো না। এই বন্দুকের গুলিতে তো আমি বুকটা ঝাঁঝরা করে দেবো। তাকে পাচ্ছেন কোথায় যে গুলি করবেন? কে? ও আনন্দ। আনন্দ, তুমি কি জানো আমার সমস্ত কারখানাগুলো ধ্বংস হয়ে গেছে? আজ সম্পদ বলতে আমার কিছু নেই। আজ আমি এখন ঋণগ্রস্ত ভিখারি।
আপনি পাপ আর অন্যায়কে সিঁড়ি করে জিরো থেকে হিরো হয়েছিলেন, তাই আজ কালের বিচারে হিরো থেকে ডবল জিরো পেয়েছেন। আপনার ভাগ্যের চাকাটা আজ উল্টো দিকে ঘুরছে গো, উল্টো দিকে ঘুরছে। আনন্দ না, ওই কলিকাল সেই চাকাকেই আমি আমার নিজের হাতে ঘোরাবো। প্রয়োজন হলে আমাকে নিষ্ঠুর ও নির্মম হতে হবে। যে রূপ আমি এতদিন থেকে রেখেছিলাম, আমার সেই রূপে আমি প্রকাশ হব। তার আগে জানতে হবে কে কে সেই শয়তান, যে আমার মতো প্রভাবশালীর বিরুদ্ধে শয়তানি করার সাহস পায়। তার নাম প্রতীক মিত্র। মিত্রের ছেলে না, 20 বছর আগে যে শয়তানের বীজ বৃক্ষ চারাটা আমি উপরে ফেলতে চেয়েছিলাম, সে আজ মহিরূপে প্রকাশিত হয়েছে। তার বিষক্রিয়ায় আমার দেহ নীল হয়ে গেছে। ভীষণ, আমার মনে হয় ঝড় উঠবে। ঝড়, এই ঝড় থামানোর জন্য তোমার পুলিশ প্রশাসন মন্ত্রী আছে, আমরা আছি। আরে ভীষণ না, পুলিশ প্রশাসন আমার কোনো কাজ করছে না। ওই সব সুরের বাচ্চা পুলিশ অফিসার স্বাধীন দত্ত, আপনার একটা ডান হাত ছিল সেই জগন্নাথ দত্ত। বলিস কি নাকি? তুই ঠিক জানিস তাকে? ঠিক বলছে গুরু, ঠিক বলছে। আরো জানি যে ও শালা পুলিশ অফিসার জগার নিজের ছেলে নয়, ওই শালা সত্যেন মাস্টারের ছেলে। লোকি ও শালা পুলিশ অফিসার জবার জামাই হবে। মেয়েটাই যদি না থাকে। ড্যাডি, ইয়েস, আপনার এই শেষ লড়াইয়ে আমি জীবন দিতে প্রস্তুত আছি বস। Okay. আমি জীবন দিতে Okay. প্রস্তুত আছি। আপনার লেজটা একটা দিন তা। আয়ুষ্মান ভব। মেয়েটাকে কি তাহলে? তোমাকে খেতে হবে না বাবা, তোমাকে খেতে হবে না। তোমার হজম শক্তি কম, ওটা তুমি আমার জন্য রেখে দাও। ও তোমাকে যেটা বললাম তুমি সেটাই করো। তাই হবে, তাই হবে ড্যাডি। এবার আমি এক ঢিলে 2 পাখি মেরে আমার 20 বছর পুরনো হিসাব আমি ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করে নেব, ক্লিয়ার আমাকে করে নিতেই হবে। প্রতীক মিত্র, এবার তুমি তৈরি হও। তোমাকে আমি ছাড়বো না প্রতীক মিত্র, তোমাকে আমি ছাড়বো না। চলি ড্যাডি। কালটা তো বেশ ভালো নয়। এই কালির প্রকোপে পড়ে আমাকে বাঁচতেই হবে। মাস্টারের 2 ছেলে জীবিত, জানি না সারা বউটা বেঁচে আছে কিনা। আর যদি থাকে, আমার 20 বছরের পুরনো হিসাব আমি মেটাবো। ওদের কাউকে আমি ছাড়বো না। এই বন্দুকের গুলিতে তাদের বুকটাকে আমি ঝাঁঝরা করে দেবো। সবার আগে তুমি আমার বুকটায় ঝাঁঝরা করে দাও বাপি, কারণ তোমার পাপের ফসল আমাকেই বয়ে বেড়াতে হচ্ছে। আমি করেছি, হয়তো বা হবে কোন মনের অজান্তে। অজান্তে রয় বাপি, সম্পূর্ণ সব জ্ঞানে তুমি পাপ করেছো। না হলে আমার সঙ্গে বিয়ের প্রস্তাবে ছেলের মা তোমার বুকে রক্ত চাইবে কেন? বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। তা মা, কার সঙ্গে তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো? ওই যে- তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ বাপে, তারা এই শহরে বিবেকানন্দ রোডে থাকে। ছেলেটির নাম প্রতীক মিত্র। প্রতীক মিত্র, তার মা 20 বছরের পুরনো হিসাবের খাতা দুয়ে যা। আরে কি হলো কি বাপি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো বলো তো? কই, না তো, আমি তেমন কিছু ভাবছি না। হয়তো কখনো কখনো হয়তো ভুল হলেও হতে পারে। আপনি নিজে গিয়ে আমি ভুল স্বীকার করে নিয়ে আসবো। সত্যি সত্যি বলছি বাপি, তুমি আমার জন্য নিজে গিয়ে ক্ষমা চাইবে? আরে একটু দেখ তো
স্বীকার করতে হবে। হাজার হোক আমি তো মেয়ের বাবা, যতই অর্থ সম্পত্তি থাকুক না কেন মেয়ের বাবাকে তো মাঝে মাঝে নিচুই হতে হয়। 20 বছর আগের পুরনো হিসাবের খাতা তুমি এগিয়ে এসো, খুব শীঘ্রই তোমার হিসেব আমি নিকেশ করব। হ্যাঁ বাপি, বাপি, সত্যি বাপির কথাগুলো শুনে আমার মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখছি, স্বপ্ন। আমি যেন প্রতীকের বাড়ির বউ হয়ে গেছি। তারপর মালা বদল করে 7 পাকে ঘুরি, আমি হচ্ছি সেই বাড়ির বউ। তারপর প্রতীক আমার স্বামী, আমার হাতে শাখা পলা, স্মৃতিতে সিঁদুর, আর আমি এমনি করে মাথায় ফোনটা দিয়ে আমার স্বামীর বুকে মাথা রেখে আমি গাইছি, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা, তোমার আকাশ চোখে দেখেছি তারা, দেখেছি তারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা, তোমার আকাশ দেখেছি তারা, দেখেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো বিনিময়। শুভ লগ্নে শুভ পরিণাম, শুভ লগ্নে শুভ পরিণাম। তাই যখনই দেখি জানি তুমি দেবী সারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা, তোমার আকাশ দেখেছি এখানে প্রতিবাবু নেই, আপনি কল্পনা জগতে ভাসছেন। আমি কল্পনা জগতে, তুই এখানে কি করছিস? স্যারের মিষ্টি মিষ্টি কথা আপনি ভুলবেন না দিদিমণি, আমার সঙ্গে জরুরি কথা আছে। জরুরি কথা? তোর সঙ্গে আমার বেশ, বল কি কথা বলবি আমাকে? আমার একটাও বর্ণ মিথ্যা নয় দিদিমণি, স্যারের মিষ্টি মিষ্টি কথা আপনি ভুলবেন না। হ্যাঁ, স্যারের কারণ স্যারের চিরশত্রু হলো প্রতীক মিত্র। 20 বছরের পুরনো শত্রুতা হিসাব মেটাতে চায়। তার মানে কি বলছিস কি তুই? তাই যদি হয়, আরে বাবা, তুই এসব কথা জানলি কেমন করে? সেই কথাটা আমার একটাও বর্ণ মিথ্যে নয় দিদিমণি, আমার একটাও বর্ণ মিথ্যে নয়। আমি কি করে জানলাম সেটা না ভাবলেও চলবে দিদিমণি।
তার আগে আমার 20 বছরের হিসেব আপনাকে দিতেই হবে। না 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 না, ঘন্টা ঘন্টা তুমি মানে তুমি তুমি এসব কি বলছো? কি এই কথাগুলো কি? হ্যাঁ দিদিমণি, আমার একটাও বর্ণ মিথ্যে নয় দিদিমণি। ওই স্যারের মিষ্টি মিষ্টি কথা আপনি ভুলবেন না, আর না বলে গেল আপনি ভুলবেন না। আমার জীবনে আপনার জীবনে অনেক শত্রুতা লেগে আসছে দিদিমণি, আমাদের জীবনে সেগুলো কথাগুলো মিথ্যে নয়। ঘন্টা ঘন্টা শোন, ঘন্টা ঘন্টা সব কি কথা বলে গেল? ও কেমন করে জানলো এসব কথা? কিন্তু কিন্তু ওকে তাহলে কি ওর আসল পরিচয়? ওকে না না না, যেই হোক, ও যেই হোক না কেন, কাজ নেই আমার কাজ নেই। কিন্তু আমি এখন কি করবো? একদিকে আমার বাপি আর অন্যদিকে আমার মনের সিংহাসনে যাকে আমি রাজা করে বসেছি সে প্রতীক কুশল। আমাকে তুমি বলে দাও করে এখন আমি কি করবো? এখন আমি কি করবো? আর আমার কি করা উচিত? আমার কি করা উচিত? আমার কি করা? একটি বলা কাম বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দশকে একটি বলা কাম বেলা শেষ হয় যদি ক্লান্ত, বলো দশকে বলো দশকে। এই মনে হবে সে কি জানতো, এই মনে হবে সে কি জানতো, বেলা শেষ হবে যদি ক্লান্ত, বলো দশকে বলো দশকে বলো দশকে। ভালোবাসা দিয়ে বাঁধা আশা মেরেছে ধরে ভালোবাসা দিয়ে বাঁধা আশা ভেঙে গেছে ঝড়ে আশা। যে নীর যেতে সে নীর সবটাই জানতো, যে নীর যেতে সে নীর সবটাই জানতো। বেলা শেষ হয়েছে ক্লান্ত, বলো দশকে বলো দশকে এবার আমি যা করার আমিই করব, আর তুই শুধু বসে বসে দেখবি তোর এই বুড়ো ছেলেটা তার মায়ের ঋণ কিভাবে শোধ করে। কিন্তু বাবা, আমি যে আপনার চরম শত্রুর মেয়ে। শত্রু হয়ে কেউ চিরকাল জন্ম নেয় না, আর কারোর সঙ্গে শত্রুতা চিরকাল থাকেও না। তোমার বাবা যেমন আমার সর্বনাশ করেছে, অনেক ক্ষতি করেছে, ঠিক তেমনি তার জন্যই তো আমি আমার ছেলেকে ফিরে পাবো। বাবা এত মহৎ আপনি, আপনি মানুষ নন বাবা, আপনি দেবতা। থাক মা থাক, আজ থেকে 20 বছর আগে তোমার বাবা যেমন আমার বুক থেকে আমার স্বাধীনকে কেড়ে নিয়েছিল, ঠিক তেমনি আজকের তার বুক থেকে তার মেয়েকে কেড়ে নিয়ে আমার ঘরে পুত্রবধূ করে বন্দী করে রাখবো। দেখি তোমার বাবা তার একমাত্র মেয়েকে হারিয়ে কষ্ট পায় কি না। কিরে মা, আমার বিচার তোর পছন্দ হয়েছে তো? কে কারা আপনারা? থানার মধ্যে? এ কি রচনা, তুই তুই এখানে কেন?
আর তোর সঙ্গে উনি বা কে? আমি কিছুই জানি না স্বাধীনদা, তাই আপনি জিজ্ঞেস করুন দারোগা বাবু যে উনি কে। রচনা, হেয়ালি করে না করে বল উনি কে। ওনাকে দেখে আমার যেন কেন মনে হচ্ছে উনি যেন আমার কতদিনের চেনা জানা আপনজন। তুই আমাকে চিনতে পারছিস না খোকা? খোকা, আমার সেই অতি আদরের ডাক। কে কে আপনি? আপনিও কি সাধুদার মতো আমার? সাধু কই কই কোথায় সাধু? কোথায় সাধু? সাধু চরণ কোথায়? সাধু চরণ ছাড়া কি এক ফোঁটা চলতে নেই খোকা বাবু? দেখি আমি কাকে দেখছি? বাবু আপনি? সাধুদার কর্তা বাবু, তার মানে কি উনি আমার হ্যাঁ হ্যাঁ স্বাধীনদা, উনি তোমার বাবা। বাবা? আনন্দে আমার বুকটা ভরে গেল, এবার আমার মরেও শান্তি পাবো। বললেই হলো, তুই বললে আমার খোকা বাবুকে দেখবে কে? আর আমার মায়ের 5 মাস খাটবে কে? মা মা কোথায় পেলেন রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, তাই তো আর বেশি দিন রাস্তায় ফেলে রাখবো না। এ না কি বলিস খোকা? তবে কর্তা বাবু, ওর বাবার কথা বলবি? এই তো সব জেনে শুনে সব বিচার টিচার করেই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর এবার যদি খোকা যদি অমত হয়, সেটা খোকার ব্যাপার, না কি বলিস? বাবা, এতদিন তুমি ছিলে না, তাই আমি যা করেছি তা ঠিক করেছি না ভুল করেছি তা আমি জানি না, কিন্তু কিন্তু এখন থেকে মাথার উপর তুমি আছো, তাই তোমার কথাই হবে আমার শেষ এবং শ্রেষ্ঠ সিদ্ধান্ত। দেখলি তো মা, আমি বলেছিলাম। ওরে বাবা, ওর প্রতিটি শিরায় উপশিরায় এই সত্যের মিত্রের রক্ত বইছে। সে রক্ত কোনোদিন বেইমানি করতে পারে না, কোনোদিন না। এই চল সাধু চল, আমার খোকার কুয়াটাটা একটু দেখাবি। চলো চলো চল সাধু চল চল। কেমন দিলাম বলো? হ্যাঁ, এবার যদি তোমাকে আমি আর না ছাড়ি। ছাড় ছাড় বলছি, থানার সামনে দাঁড়িয়ে ইয়ার কি? তোমারে ভালো বেসেছি আমি, তোমারে ভালো চিরসাথী এসেছি, তোমারে ভালো বেসেছি আমি, তোমারে ভালো বেসেছি তোমার কানে কানে দুটি কথা তাই শুধু বলবো, ভালোবাসি ভালোবাসি প্রণয়ের নীলাকাশে দুটি তারা হয়ে মোরা চলবো, ভালোবাসি ভালোবাসি পৃথিবীকে তাই বলি বারে বার, ওর চেয়ে সুখী কেহ আছে বহু জনমের মিলন সাগরে, বহু জনমের মিলন সাগরে আমরা মিলনে এসেছি, তোমারে ভালো বেসেছি আমি, তোমারে ভালো বেসেছি চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি আমি, তোমারে ভালো
করেছো তাই না, তাই এত খুশি। তোমার দেখাচ্ছি মজা, দাঁড়াও। এসেছি তোমারে ভালো বেসেছি। না না, হাসি গান আনন্দ নয়। বাবাকে যখন খুঁজে পেয়েছি তখন এবার থেকে খুঁজে বের করতে হবে আমার মা আর ভাইকে। ইতিমধ্যে ঘনশ্যাম বাবু যদি কোনো উপযুক্ত প্রমাণ পাঠাতে পারে, সেই প্রমাণের ভিত্তিতেই আমি শুরু করব আমার অসুর নিধন যজ্ঞ। পারবেন না ইন্সপেক্টর, তা আপনি কোনোদিনও পারবেন না। অনর্থক ভীষ্মের প্রতিজ্ঞা করে লাভ কি? দেখি আপনি। হ্যাঁ, দেখতে এলাম আপনার আসামি বিশেন সেন শর্মাকে। হাইকোর্টের পারমিশনে আমি তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। আপনাদের আইন ওইসব অপরাধীদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না, তা আমিও যেমন জানি আপনিও তেমনই জানেন। এবার থেকে আপনি আপনার জিপটা রেডি রাখুন ইন্সপেক্টর, ওদের ডেড বডি গুলো ঘুরিয়ে আনার জন্য। প্রতীক বাবু, আপনি এখন আসুন, আমার অন্য অনেক জরুরি কাজ আছে। এখন তুই রচনাকে বাঁচা। একদল গুন্ডা আমার ঘরে ঢুকে আমাকে এত সাধু কাকাকে মেরে রচনাকে তুলে নিয়ে গেছে। চলো, তোমাকে হসপিটালে ভর্তি করে দিয়ে তারপরে আমি রচনার খুঁজে বেরোবো। না না না, আপনাকে যেতে হবে না, অন্য সব ব্যবস্থা আমি করছি। আপনি যান, আপনার ডিউটি করুন। দেখবেন আপনাদের আইনের ফাঁসটা গেরো দিয়ে যেন তারা বেরিয়ে না যেতে পারে। দেখি কি তুমি এখানে কেন বাবা? আমি ছন্নছাড়া মানুষ, কখন কোথায় থাকি নিজেই জানি না। কিন্তু আপনি আমার বাবা। বাবা? কিন্তু আপনার বাবার নাম তো জগন্নাথ দত্ত। উনি আমার পালক পিতা, আর ইনি আমার জন্মদাতা পিতা, পলাশডাঙ্গা হাই স্কুলের শিক্ষক সত্যেন মিত্র। আমার মাথায় কেমন যেন অসহ্য যন্ত্রণা করছে, আমার সারা শরীরে চলে যাচ্ছে, আমি আর চোখে কিছু দেখতে পাই। মাস্টারমশাই চলুন মাস্টারমশাই। কিন্তু আপনি তো নিজেই যে অসুস্থ হলেও আপনার বাবার কোনো সমস্যা আমি হতে দেব না। আপনি যান, নইলে আমরা আইনের ফর্সা গেরোই ওই সব অপরাধীরা ছাড় পেয়ে যাবে। যান বলছে। কিন্তু কারা যে তাকে ধরে নিয়ে গেছে, কোথায় ধরে নিয়ে গেছে, কারা ধরে নিয়ে গেছে এবং কোথায় রেখেছে তা কিছুই আমার অজানা নয়। কিন্তু তা আমি বলবো না, ওটা আপনার কাজ। আপনি শুরু করুন, যদি আপনি না পারেন তারপর আমি শুরু করব আইন ভাঙার মন্ত্র। আমি এখনই যাচ্ছি। সারা শহর চিরুনি তল্লাশি করে তাকে খুঁজে বের করে অপরাধীদের আমি কঠিন সাজা দেবই দেব। এ দেশের পুলিশের বীজ নেই, তবু তার কুলোচনা চক্র। আসুন মাস্টারমশাই, আমি আপনাকে নিয়ে। একটু দাঁড়ান মাস্টারমশাই। কেন? আমার মনে হলো আমার পা যেন আপনার গায়ে লেগে গেল। কই না তো বাবা, লাগেনি। আসলে আপনি বুঝতে পারেননি, লেগেছে। আসলে আপনি আমার বাবার মতো, তাই আপনি এখানে একটু দাঁড়ান, আমি আপনার পায়ে একটা প্রণাম করি আর বলি, পিতা সর্গো পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতৃমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। চলে যাব? কি বলছো তুমি? ঠিকই বলছি, কারণ সম্ভ্রান্ত পরিবারের ছেলে তুমি আমার মতো একটা পাপিষ্টা কলঙ্কিনীর সঙ্গে নিজের জীবনটাকে জড়িয়ে কেন সারা জীবন মানুষের উপহাসের পাত্র হবে কেন? কারণ তুমি নিজেকে যতটা ছোট ভাবছো, আমি সে চোখে তোমায় দেখতে শিখিনি পাপিয়া। এসো কাছে এসো। কিন্তু আমার শরীরে যে ধীরে ধীরে বেড়ে উঠছে, সে হবে আমার ভালোবাসার সন্তান। আত্মগ্লানিতে কোনোদিন মুখ ফিরিয়ে নেবে না তো? এতদিনে তুমি আমাকে এই চিনেছো পাপিয়া? আমি তোমাকে ভালোবাসি, তোমার এই নষ্ট দেহটাকে নয়। তাহলে এখন তুমি আমাকে বলে দাও আমি কি করব। আনন্দ, বলে দাও। তোমায় কিছু করতে হবে না,
যা করার আমিই করবো, এখনই বর্দা আসবেন, তার সামনেই। আসবে নয় আনন্দ, আমি এসে গেছি। আজ আমার একমাত্র আমার বোনের বিয়ে, কোনো আচার অনুষ্ঠান হয়তো আমি করতে পারিনি, পাড়ার 5 জনকে ডাকতে, তাই বলে বড় দাদা হয়ে আমি কি দূরে সরে থাকতে পারি? দাদা, বোন কাঁদিস রে, ওরে আজকের এই শুভ দিনে হাসি খুশিতে ভরিয়ে তুলতে আমি এসে গেছি বর্দা। এ কি রনিত, তুমি? নাও নাও শুরু করো, শুভ কাজে বিলম্ব কি? নাও নাও শুরু করো, শুভ কাজে হ্যাঁ বিলম্ব হ্যাঁ কিসে? হ্যাঁ হ্যাঁ, এসো আনন্দ। এই পাপিয়া, আজকের এই শুভ গোধূলি লগ্নে অস্তগামী সূর্য উদয়মান চন্দ্র মাথার উপর 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আমি আমার একমাত্র বোনটিকে তোমার হাতে তুলে দিলাম আনন্দ। আজ থেকে সারা জীবন মরণের দায়িত্ব তোমার। বাহ, একেবারে তো রাজ্য ঠোকে, খুব সুন্দর। আরে বাবা, আমি তো ভবঘুরে মানুষ, আমার আশীর্বাদ হয়তো কারোর কাজে লাগবে না, কিন্তু যারা এখানে বসে আছেন এদের সকলেরই আশীর্বাদ কাজে লাগবে। আর একটু উলু হোক না, উলু দিন না একটু। হ্যাঁ, উলু দিচ্ছে সকলে। তাহলে আমরা শুরু করবো। তোরা শঙ্খ বাজা, শঙ্খ বাজা, রাম সীতা রাজবীরে, দলে দলে আয় মেরা কর্মডালা নিয়ে, দলে দলে আয় মেরা কর্মডালা নিয়ে, শঙ্খ বাজা দে গুরুদে, শঙ্খ বাজা দে গুরুদে, রাম সীতা রাজবীরে, দলে দলে আয় মেরা কর্মডালা নিয়ে, দলে দলে আয় মেরা কর্মডালা নিয়ে, শঙ্খ বাজা দে গুরুদে। খুশির গানে ভাসিয়ে তো খুশি হেরা মনে, স্বর্গ থেকে আশিস করে দেব দেবী গণে, দেব দেবী গণে। খুশির গানে ভাসিয়ে তরি খুশি হেরা মনে, স্বর্গ থেকে আশিস করেন দেব দেবী গণে, দেব দেবী গণে। তোরাই কেন থাকবি দূরে, তোরাই কেন লাজে মাথায় ঘোমটা দিয়ে, লাজে মাথায় ঘোমটা দিয়ে। উলুদিন দলে দলে আয় মেরা বরণডালা নিয়ে, দলে দলে আয় মেরা বরণডালা নিয়ে, শঙ্খ বাজা দে গুরুদে, শঙ্খ বাজা দে গুরুদে, শঙ্খ বাজা দে গুরুদে। মানি না, এ বিয়ে আমি মানি না। না মানলে বয়েই গেল, আমাদের বিয়ে যখন আমরা মেনে নিয়েছি, ব্যাস লেটা চুকেই গেল। বাজে কথা সময় আমার নেই, তুই চলে এসো আমার সঙ্গে। না, আমি যাব না, আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাব। আনন্দ, মনে রাখিস, আমার অভিজাত্যের মূল্যে কুটাঘাত করলে আমি কিন্তু সন্তান বলে রেহাই দেব না। চলে আয়, চলে আয় আমার সঙ্গে। যদি সাহস থাকে চালান গুলি, এই আমি বুক পেতে দিচ্ছি, তবু আমার স্ত্রীর সম্মান আমি ক্ষুণ্ণ হতে দেব না। তুই আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছিস আনন্দ? তাহলে দেখ, এই রুদ্র প্রতাপ সেন শর্মা তার বংশের রক্ষার তাগিদে কতখানি নির্মম আর নিষ্ঠুর হতে পারে। পাপিয়া, পাপিয়া, আমার চলার পথে যে বাধা হয়ে দাঁড়াবে, আর এই বিষাক্ত কাঁটাগুলোকে আমি এইভাবেই সরিয়ে দিই, আমি এইভাবেই সরিয়ে দিই। তুমি কি করলে পাপিয়া? তুমি কি করলে? চলুন বর্দাকে হাসপাতালে নিয়ে যাই। না গো না, কোনো লাভ হবে না গো, কারণ আমার সময় ফুরিয়ে আসছে। আমি আমি তোমার কোলে মাথা রেখে মরতে দাও গো,
বড়দা, রনিকা, তোমরা তোমরা স্বামীকে দেখো গো। ওগো ওগো, তুমি কোথায়? তোমাকে আমি দেখতে পাচ্ছি না গো। পিছু দেখো না, তারে পিছু দেখো না, দেখো না তারে পিছু দেখো না, পিছু দেখো না তারে পিছু দেখো না। পথ চলেছে ভ্রান্ত পথি, পথ চলেছে ভ্রান্ত পথি, তারে আর মনে রেখো তারে পিছু দেখো না, দেখো না, দেখো না, দুঃখের প্রদীপ নিভে গিয়ে সুখের প্রদীপ জ্বলে উঠেছে। প্রতীক গেছে তার বাবাকে নিয়ে আসতে। কখন আসবে, কখন আসবে তার বাবা? এসে গেছি, তোমার সব প্রতিকে অবসান করতে আমি এসে গেছি। দেখি আপনি এখানে। পরে বলছি, পরে বলছি, আগে দেখি আমার বুলবুলিকে দেখি। বাবা বাবা বাবা, বেশ সুন্দর মানিয়েছে তো। তা আমি আসবো বুঝে আগে থেকে মনে রাখলাম শেষে গুছে আছো আর কি। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছে এখান থেকে। না হলে আমার প্রতীক যদি জানতে পারে তাহলে। প্রতীক আর প্রতীক, কি করবে তোমার প্রতীক? এই যে তোমার ছেলে আমার মেয়েকে ফাঁসিয়েছে, আর তুমি আমার মেয়েকে বিয়ে দেবে বলে আমার বুকে রক্ত চেয়েছো, পা ধোবে। বেশ 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 বেশ, খুব ভালো, খুব ভালো। চলো, তোমার ছেলে রক্তে পা ধুয়ে তুমি আমাকে বিয়ে করবে, চলো। শয়তান, যদি জীবনের মায়া থাকে তো হাতটা ছেড়ে দে বলছি। ও, এ জগা, তোর জিনিস তোরই থাক, আমি চললাম। পালিয়ে যাবি কোথায় শয়তান? তার আগে বল আমার বিয়ে রচনা কোথায়? তোর মেয়ে? তা আমি কি করে জানবো বল? হ্যাঁ, সব জানবি রে, সব জানবি। তার আগে যখন এই ছুটির তোর আমি বুকে বসিয়ে দেবো শয়তান। জগা, তোমার মেয়ে কোথায়? বল শয়তান। আমি জানি না জগা, আমাকে বাঁচা। তার আগে তোর আমি জঙ্গলে পাঠাবো শালা কুত্তার বাচ্চা। সাবাস সাবাস বিশাল সাবাস। এই না হলে আমার ছেলে। তোর পুরস্কার স্বরূপ আমি তোর রচনাকে আমি দান করলাম। না না, আমি যাবো না, আমি যাবো না। আমার এই বুলবুলি, আমার বুলবুলিটাকে আমি একটু মৌজ করবো, মৌজ। এসো ছাড়বো না শয়তান, তোদের আমি কাউকে ছাড়বো না। আমাদের সঙ্গে বেইমানি করে আজও পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আর তুইও পারবি না। যা, নরকে গিয়ে তোর মহাপাপের প্রায়শ্চিত্ত কর। কি করে করে? ও তুমি কি? ও, তুমি সেই শালা শুয়োরের বাচ্চা। তোমাকে আমি মা গো, মা কোথায় গেল? কি জগন্নাথ বাবু, আপনি? কি তুমি প্রতীক বাবু? তোমার মাকে ওই শয়তান রুদ্রপ্রতাপ শেষ শর্মা নিয়ে গেছে। মা গো, তুমি কোথায়? না
চোখের জল নয়, এ দু চোখে আগুন জ্বলবো আগুন, সেই আগুনে শয়তানকে জ্বালিয়ে পড়ে আমি সবাই করে দেবো। রুদ্রপ্রতাপ সেন শর্মা, আমি করতে হবে না প্রতীক, যা করবার আমি করছি। পারবেন না অফিসার, পারবেন না, আপনারা কিছুই করতে পারবেন না, তাই আমার কাজ আমাকেই করতে হবে। কিন্তু প্রতীক, মা তো তোর একার নয়, মা তো আমারও। এই দেখ প্রতীক, ইনি আমাদের বাবা, তুই আর আমি দুই ভাই। প্রতীক, বাবা বাবা না না না, আমার কোনো বাবা নেই, আমার কোনো ভাই নেই, আমার কোনো দাদা নেই, আমার আছে শুধু জনম দুঃখিনী মা। একবার তুই আমাকে বাবা বলে ডাক দে। যদি কোনোদিন আমার মায়ের সম্মান রক্ষা করে তার আদর্শবাদী ছেলে হয়ে আমার সৎ আদর্শবাদী মাস্টার মশাই বাবা আর ইন্সপেক্টর দাদার পাশে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে আমি নিজে তোমাদের বুকে ঝাঁপিয়ে পড়ব। আর তা যদি না পারি, তাহলে দূর থেকে দেখাই হোক আমাদের শেষ দেখা, আমাদের শেষ দেখা, আমাদের শেষ দেখা। মাকে ফিরিয়ে আনতে না পারলে ও বোধহয় পাগল হয়ে যাবে। না না, আমাদের ওর পথ অনুসরণ করা উচিত। না, ওকে আমি বহুদিন থেকেই চিনি। যে বাতাসের সঙ্গে উড়ে গিয়ে মাটি ফুঁড়ে উঠে অন্যায়ের প্রতিকার করতে পারে, তার নামই হলো প্রতীক। একজন শয়তানের মৃত্যু গহ্বরে সে প্রবেশ করতে গেল, আর আপনি এখানে এই পোশাকটা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। কিন্তু মাকে যারা কিডন্যাপ করেছে, যতক্ষণ না তার সন্ধান পাচ্ছি। যদি তার সন্ধান আমি আপনাকে দিই। কে তুই মা? এখনো পর্যন্ত আমার পরিচয়টা গৌরবজনক নয়, তবে আপনার আশীর্বাদ পেলে সেই পরিচয়টা হয়তো গৌরবজনক হলেও হতে পারে। এখন না, আপনারা কোনো দেরি করবেন না, আপনারা সবাই চলে আসুন, আপনারা সবাই চলে আসুন আমার সঙ্গে। কে তুমি মা? তোমাকে এই শয়তানরা কি করে নিয়ে আসলো? আমি এক রিকশাওয়ালার মেয়ে, তবে আমার বাবা হয়তো এদের কোনো শত্রুতা ছিল, তাই জন্য তো এরা আমার স্বামীকে। তার মানে কি নাম তোমার স্বামী? স্বাধীন মিত্র। স্বাধীন মিত্র? আচ্ছা মা, আচ্ছা তুমি জানো ওর বাবার নাম কি? উনি পলাশডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার সত্যেন মিত্র। ভগবান, সত্যি তো তুমি আছো? আচ্ছা তোমার বাবা কি তাহলে? জগন্নাথ দত্ত। কিন্তু মা, এদের সাথে আপনার কিসের শত্রুতা? আপনি কে? তোমার শাশুড়ি ঠাকুরুন মা, এই স্বাধীন আর প্রতীকের মা, আর সত্যেন মিত্রের স্ত্রী প্রতিমা। আমার সোনামণি। একদম গায়ে হাত মেরে শয়তান! আমার প্রতি কি জানতে পারে, তাহলে তোমাকে প্রতীক আর প্রতীক কি করবে তোর প্রতীক? হ্যাঁ, তোকে রক্ষা করবে নাকি তোর ওই বড় বউয়ের সম্মান রক্ষা করবে? রুদ্রপ্রতাপ, আমি আসছি। ওই আসছে আমার প্রতি। মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান! আমাকে প্রস্তুত হতে হবে না, তোমার ছেলের রক্তে তুমি আমাকে বিয়ে করার জন্য প্রস্তুত হও। শয়তান, অনেক সময় জ্বালিয়েছিস, আমাদের অনেক ক্ষতি করেছিস। আজ ধরক দিয়ে তোকে আমি শেষ। এই কাজ তুমি করো না প্রতীক, এই কাজ আমি তোমাকে কিছুতেই করতে দেবো না। শালা জানোয়ার, তুই অনেক ক্ষতি করেছিস আমার মায়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছিস। আমার ছোটবেলাকে নষ্ট করে দিয়েছিস। আজ তোকে আমি কেটে দুভাগ করে দেবো রে শয়তান, কেটে দুভাগ করে দেবো। শেষ করে ফেলবো আমি। ওই পিস্তলটা আমার হাতে দিন। এই নে, রাখি পিস্তলটা নে।
আমি এক এক করে সব সারাকে জমালাই পাঠাবো। দাদা, আমি আমি এই পিস্তলটা আপনার হাতে দিলাম, আপনি সব সারাকে দেখে নিন। আগে আগে এদেরকে আমি মুক্ত করি। বাঁচতে তোকে আমি দেবো না রে শয়তান, বাঁচতে আমি তোকে দেবো না। দে দে আমার ছোটবেলা ফিরিয়ে দে, দে দে। অনেক অনেক ক্ষতি করেছিস রকি, দে আমার মায়ের হাতের অস্ত্র তুলে দে। আর আমি আমি জানোয়ারটাকে রক্ত রক্ত চাই, রক্ত। তোর রক্তে আজ আমি এখানে গঙ্গা বইয়ে দেব। মা মাগো, রক্ত না বাঁচলা বাঁচলা রক্ত। আর এই রক্ত দিয়ে সম্পন্ন করে তোমার পুজো সারা সংসারে জগৎ দেখো। আজ হচ্ছে শয়তানের রক্তে মায়ের পুজো। या देवी सर्वभूतेषु मत्रूपेण संस्थितः नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मत्रूपेण संस्थितः नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थितः नमस्तस्मै 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 नमो नमः। আমাদের যাত্রাপালা এখানেই সমাপ্ত।